ডার্ক সাইকোলজির একটা নিয়ম আছে, যে মানুষ এটা বোঝে না সে মানুষ কন্ট্রোল হয়, আর যে এটা বোঝে সে মানুষকে কন্ট্রোল করে। এই ভিডিওতে আমি ডার্ক সাইকোলজির 5টা হ্যাক বলবো, যেগুলো ব্যবহার করে মানুষকে ধীরে ধীরে গোলাম বানানো হয়। এই হ্যাকগুলো বইয়ের না, এই হ্যাকগুলো বাস্তবে মানুষের উপর চালু আছে। একটা কথা পরিষ্কার করে বলি, এই ভিডিওটা বিনোদনের জন্য নয়, কারণ তুমি যদি এই 5টা হ্যাক না বোঝো তাহলে তুমি জানতেই পারবে না কখন তুমি নিজের সিদ্ধান্ত নিচ্ছ আর কখন কারো সাইকোলজি ফাঁদে পড়ছো। আর ডার্ক সাইকোলজির সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? এটা কাজ করে শান্তভাবে। আমি এখনই পয়েন্টে যাচ্ছি না, কারণ তুমি যদি এই পয়েন্টগুলো একটার পর একটা না শোনো তাহলে তুমি বুঝতেই পারবে না কেন কিছু মানুষ সবসময় তোমার মাথার উপরে থাকে। ডার্ক সাইকোলজি টুকরো করে বোঝা যায় না। পয়েন্ট নাম্বার 1, মানুষকে মানসিকভাবে ঋণী বানানো। ডার্ক সাইকোলজির সবচেয়ে পুরনো এবং কাজের ট্রিক মানুষকে মানসিকভাবে ঋণী বানানো। এখানে টাকা ম্যাটার করে না, ম্যাটার করে কে কার জন্য কতটা করেছে বলে মনে করানো হচ্ছে। একটু সাহায্য, একটু সাপোর্ট, একটু আমি আছি, এই জিনিসগুলো যখন বারবার করা হয় তখন মানুষের মাথার ভেতর একটা হিসাব শুরু হয়। ও আমার জন্য করেছে, আমি না বললে খারাপ মানুষ হয়ে যাব। আর এইখানেই গোলামি শুরু হয়। আধুনিক উদাহরণ হিসেবে বলা যেতে পারে অফিসের বস, রিলেশনশিপের পার্টনার এবং বন্ধুত্বে ডমিনেন্ট মানুষ। মানুষ তখনই নিজের স্বাধীনতা ছাড়ে যখন সে মনে করে সে কারো কাছে মানসিকভাবে দেনা। পয়েন্ট নাম্বার 2, তোমাকে আলাদা বানিয়ে একা করে দেওয়া। ডার্ক সাইকোলজি সরাসরি কন্ট্রোল করে না, ডার্ক সাইকোলজি আগে মানুষকে একলা করে দেয়। আর এই কাজটার সবচেয়ে শক্তিশালী লাইনটা হলো, তুমি অন্যদের মতো নও। এই লাইনটার পর মানুষ নিজের বন্ধুদের কথা শোনে না, নিজের পরিবারকে আন্ডারস্ট্যান্ডিং না মনে করে, আর একজন মানুষকে এক্সক্লুসিভ সত্য হিসেবে মনে করতে শুরু করে। যে তোমাকে আলাদা বলে সে আসলে তোমাকে কারোর বিরুদ্ধে নয়, সবাইয়ের থেকে তোমাকে দূরে নিতে চায়। একলা মানুষকে কন্ট্রোল করা সবচেয়ে সহজ। পয়েন্ট নাম্বার 3, ভয় ঢুকিয়ে নিজেকে রক্ষক বানানো। এই ট্রিকটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কারণ এটা সবচেয়ে বেশি কাজ করে। প্রথম ধাপ, ভয় ঢোকানো। ওরা খারাপ, ওরা বিপজ্জনক, ওরা তোমার ক্ষতি করবে, ওরা তোমাকে ঠকাবে। ভয় যখন একবার মানুষের মধ্যে ঢুকে যায় তখন মানুষ আর লজিক শোনে না। দ্বিতীয় ধাপ, এরপর আসে নিরাপত্তার অভিনয়। কিন্তু আমি আছি, আমার কথা শুনলে নিরাপদ, আমাকে বিশ্বাস করো। ডার্ক সাইকোলজি জানে ভয় পাওয়া মানুষ নিজে সিদ্ধান্ত নেয় না, সে যাকে নিরাপদ মনে করে তার হাতেই নিজেকে তুলে দেয়। এখন ভয়ঙ্কর প্রশ্নটা শোনো, এই ট্রিকগুলো তুমি কি ব্যবহার শিখছো, নাকি এই ট্রিকগুলোর ভেতরেই তুমি বেঁচে আছো? পয়েন্ট নাম্বার 4, একই কথা বারবার ঢোকানো। মানুষ ভাবে সে যুক্তি দিয়ে বিশ্বাস করে, ডার্ক সাইকোলজি জানে মানুষ বিশ্বাস করে পরিচিত জিনিস। একটা কথা বারবার শুনলে তোমার মস্তিষ্ক ভাবে এটা তো চেনা, আর চেনা মানেই নিরাপদ। ডার্ক সাইকোলজি মিথ্যা বানায় না, মিথ্যা জিনিসটাকেই পরিচিত বানায়। পয়েন্ট নাম্বার 5, আমি তোমার ভালোর জন্য। ডার্ক সাইকোলজির সবচেয়ে শেষ ধাপ নকল কেয়ার। আমি তোমার ভালোর জন্যই বলছি। এই লাইনের পর মানুষ প্রশ্ন করলে নিজেকেই খারাপ ভাবে, আমি কি অকৃতজ্ঞ? ও তো আমার ভালোই চায়। যেদিন কেউ তোমার হয়ে সব সিদ্ধান্ত নিতে চায় সেদিনই তোমার স্বাধীনতা শেষ। ডার্ক সাইকোলজি কাজ করে তখনই যখন তুমি ভাবো আমি তো বুদ্ধিমান, আমার সাথে এটা হবে না। বন্ধুরা, ডার্ক সাইকোলজির এই টিপসগুলো তোমার কেমন লাগলো এবং কোন টিপসটি সবচেয়ে বেশি কার্যকরী বলে তোমার মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা সবার কমেন্টে রিপ্লাই করব। ভিডিওটা সেই সব বন্ধুবান্ধব এবং মানুষদের সাথে শেয়ার করবে যারা ডার্ক সাইকোলজির পাওয়ার এখনও জানে না। দেখা হচ্ছে পরবর্তীতে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবে।